এবার আরও ভয়ঙ্করভাবে শাকিব খানকে পর্দায় নিয়ে আসা হবে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী ধামাকা আসলে কি, তিনি পরবর্তী কোন সিনেমাটি বানাবেন এ বিষয়ে গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন। আমি তার কথাটা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিনি যে সিনেমাটা আসলে ভাবতেছেন সেটা নাকি কোনোভাবেই শাকিব খানকে ছাড়া সম্ভব না। বরবাদেও সেম একই কথা বলেছিলেন, আরিয়ান মির্জার যে চরিত্রটি এটা শাকিব খান ছাড়া কখনোই পসিবল ছিল না, হয়েছেও কিন্তু তাই। আমরা সত্যি সত্যি বরবাদে শাকিব খানকে এমনভাবে দেখেছি, এই চরিত্রটিকে আমরা শাকিব খান ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারিনি, এখনও পারি না। এটা শাকিব খানের জন্যই ছিল পারফেক্ট একটা চরিত্র। তো এর পরবর্তী যে ধামাকাটা আসবে সেই ধামাকা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন মেহেদী হাসান হৃদয়। চলেন তার কাছ থেকে আগে তার কথাটা শুনি, এরপর তার কথার বিশ্লেষণ করার চেষ্টা করব। তো চলেন তার কথাটা শুনে আসা যাক। তো ওই জায়গা থেকে আমার নেক্সট যেই সিনেমাটা আমি বানাতে যাচ্ছি ওইটার যে চরিত্র আমি বিশ্বাস করছি এটা উইদাউট শাকিব খান আসলে পসিবল। আর শাকিব ভাইকে আসলে যেইভাবে চিন্তা করতেছি আরেকবার নতুনভাবে নতুন করে তাকে আরেকবার দেখবে আর কি, আরেকবার নতুন করে নতুনভাবে তাকে আমরা দেখব, এবং অবশ্যই সেটা আরও ভয়ঙ্করভাবে। পুরো ইন্টারভিউতে আসলে এখানে দেখানো যায় না, বিকজ অফ কপিরাইটের একটা ব্যাপার থাকে। যতটুকুই সম্ভব চুমুক অংশটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো মেহেদী হাসান হৃদয় তিনি যখন বরবাদ বানিয়েছিলেন তখন তিনি সিনেমার ক্ষেত্রে নবাগত একজন পরিচালক ছিলেন। সিনেমার ভাষাটা বোঝা, সিনেমার দর্শকদের পালস বোঝা, এই সব কিছু তার জন্য নতুন ছিল। যেহেতু তিনি বরবাদের মতো একটা সিনেমা বানিয়ে ফেলেছেন অলরেডি, এবং সেটা দর্শক নন্দিত হয়েছে, দর্শকরা গ্রহণ করেছে, এখন তিনি নিশ্চয়ই আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে তিনি তার পরবর্তী সিনেমাটা বানাতে পারবেন। আমরা যারা দর্শক আছি, শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, আমরা অবশ্যই মেহেদী হাসান হৃদয়কে সর্বোচ্চ সহযোগিতা করব। আগে তো মনে একটা সংশয় ছিল, সত্যি কথা বলতে মিডিয়া থেকে তিনি উঠে এসেছেন, তিনি আসলে ভালোভাবে সিনেমা বানাতে পারবেন কিনা, শাকিব খানকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন কিনা, এ নিয়ে একটা সংশয় ছিল। কারণ অতীতে যারা মিডিয়া থেকে নির্মাতা হিসেবে শাকিব ভাইয়ের সাথে কাজ করেছেন তারা শাকিব ভাইকে খুব একটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি। সাপোজ মুস্তফা কামাল রাজ সম্রাট দ্য কিং হিয়ার নামক একটি সিনেমা বানিয়েছিলেন, সেই সিনেমাটা খুব একটা আহামরি কিছু ছিল না, ফলাফল বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। এরপরে আমরা দেখেছি এসে হক অলিক বানিয়েছিলেন আরও ভালোবাসবো তোমায়, পরবর্তীতে বানিয়েছিলেন গলুই নামক সিনেমা, এগুলো না কেমন জানি শাকিব খানের সাথে খুব একটা যায়নি। এরপর তপু খান বানিয়েছেন লিডার আমি বাংলাদেশ, সিনেমাটির গল্প ভালো হলেও কেমন জানি সিনেমাটিকভাবে উপস্থাপন হয়নি। সিনেমা আমরা যেভাবে দেখি লার্জার দ্যান লাইফ সেটা আসলে আমরা পাই নাই। তো তারই ধারাবাহিকতায় যখন মেহেদী হাসান হৃদয়ের নাম এসেছে আমরা নতুন করে তার উপরে কীভাবে ভরসা রাখি বলেন? তো সেই কারণে আমরা তার উপরে খুব একটা ভরসা রাখতে পারিনি সত্যি কথা বলতে। কিন্তু বরবাদ যখন দেখেছি তখন তো তিনি আমাদের সবাইকে অবাক করে দিয়েছেন। এখন তার উপরে শতভাগ আশা রাখা যায়, আস্থা রাখা যায়, বিশ্বাস রাখা যায়। কী বলেন সাকিবিয়ানরা? এখন বিশ্বাস রাখা যায় তো? আশা করি মেহেদী হাসান হৃদয় ভাই তার পরবর্তী সিনেমা দিয়ে বাজিমাত করবেন এবং আমাদেরকে দারুণ একটি সিনেমা উপহার দিবেন। তার পরবর্তী সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।